বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে প্রচুর কুয়াশা পড়েছে। আর এখন বাজে 6:10। তো এখন আমি বাড়ি ফিরছি অফিস থেকে। যে নাইট ডিউটি ছিল, এই যে বাড়ি ফিরছি রাস্তা ধরে। আর এত কুয়াশা চারিদিকে। বন্ধুরা, তোমরা কি জানো শীতকালে কুয়াশা পড়ে কেন? তাহলে বলছি শোনো। কুয়াশা আসলে মেঘের আর এক রূপ। তবে মেঘের সঙ্গে পার্থক্যও আছে কিছুটা। ভূপৃষ্ঠের জল শুকিয়ে বায়ুমণ্ডলে একটি স্তরে গিয়ে জমা হয়। তারপর সে বাষ্প যখন শীতল কোনো বস্তুর সংস্পর্শে আসে, তখন সেটা জমে জলের কণায় পরিণত হয়। বাতাসের তুলনায় ভূপৃষ্ঠের তাপ ধারণ ক্ষমতা বেশি। তাই ভূপৃষ্ঠের যেমন অনেক বেশি উষ্ণ হতে পারে, তেমনি বায়ুমণ্ডলের তুলনায় অনেক শীতলও হতে পারে। শীতকালে এমনটাই হয়। রাতে ভূপৃষ্ঠের অনেক ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুমণ্ডল থাকে, সেখানকার জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলের কণায় পরিণত হয়। এসব জলকণা শিশিরের রূপ নেয়, ঘাসে, গাছে, পাতায় জমা হয়। জলকণা মিশ্রিত ঘন বাষ্পই কুয়াশার রূপে ঢেকে দেয় প্রকৃতিকে। তো বন্ধুরা, আজকে হলো রবিবার। আর এই রবিবারেই এত সকাল ভোর থেকে এরকম কুয়াশা। তো এখন তো 6টা বাজে। তো এত কুয়াশা। বন্ধুরা, আপনারা জানেন এই কুয়াশা পড়লে অনেক ক্ষতি হয়। গাছপালার যেমন ক্ষতি হয়, তেমনি মানুষেরও ক্ষতি হয়। এই কুয়াশার ফলে মানুষের শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আর গাছপালা, এখন তো জানেন আমের মুকুল আসবে। তো আমের মুকুল এলে এই মুকুল কিন্তু এই কুয়াশার ফলে অনেক ঝরে যায়। আর যদি জমিতে ফুলকপি, যেসব জমিতে চাষ হয়, সেই সব ফুলকপিতে প্রচুর পরিমাণে পোকা হয়। এই এর জন্য, কুয়াশার জন্য ফুলকপি সব নষ্ট হয়ে যায়। এছাড়াও আরও অনেক গাছ, গাঁদা, তারপরে যেসব ফুল চাষ হয় তারও ক্ষতি হয়। তো কুয়াশার ফলে কিন্তু ক্ষতিই হয়। কুয়াশা পড়লে ভালো নয়। এটা মাফলার, একটা চাদর সব গায়ে দিয়ে যাচ্ছি বাড়িতে। এত ঠান্ডা আজকে। তো এখন হারিয়ে যাচ্ছি, দেখো সাইকেল চালিয়ে রাজ্যকে, সারা রাজ্যকে কুয়াশার মধ্যে। চল ওই রাস্তা ধরে যাচ্ছি, পুরো ধোয়া ধোয়া ধোয়া। আর ঠান্ডাটা অতটা লাগছে না, কিন্তু সকালবেলা অনেক দিন পরে আজকে সকালে করে যাচ্ছি সকালটা। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও দেখলাম, তোমাদেরকেও দেখাল, কি ভালো লাগছে। মানে ভেতরে ঢুকে পড়ছি, দেখো কোথায় সাদা, কিছু বোঝা যাচ্ছে না। ঢুকে পড়লাম কুয়াশা ভেতরে, ধোয়ার। আজকে আমি নাইট ডিউটি করে বাড়ি না ফিরতাম, এত সুন্দর দৃশ্য আমি দেখতেই পেতাম না। এত সুন্দর